দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি, দেখতে পারতেছেন মনোমুগ্ধ করা একটা পরিবেশ, মানে সুন্দর একটা পরিবেশে চলে আসছে আমাদের বাড়ির পিছনে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওইটা আমাদের বাড়ি। আর আমি এসেছি একদম ওই বাড়ির পিছনে। দেখেন, আমি চারিপাশটা একটু দেখাচ্ছি। আপনাদের কাছে কেমন লাগছে আপনারাই কমেন্ট করে জানাবেন। দেখেন, মানে চারিপাশে সুন্দর একটা পরিবেশ, শুধু পানি আর উপরে এই যে মাথার উপরে আকাশটা দেখেন কত সুন্দর। দেখতে পারতেছেন, এই যে দেখেন আকাশটাই কত সুন্দর। তো আজকে এই পরিবেশে এসেছি আপনাদের সাথে কিছু গল্প করতে এবং আপনাদের কিছু কথা জানাতে। তো আপনারা কিন্তু এই পরিবেশ উপভোগ করবেন এবং আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আপনারা অনেকে অনেকভাবে প্রশ্ন করেন যখন আমি লাইভে যাই, তো লাইভে ওরকমভাবে বলি না, কারণ সবার কমেন্টে রিপ্লাই দিতে হয়। একজনের রিপ্লাই দিলে পরে আবার আর একজন রাগ করে। ঠিক আছে, এই যে আমার ছোটো বোনও চলে এসেছে, দেখতে পারতেছেন। লাকি, বিকেলবেলা কেমন লাগতেছে? মানে সুন্দর পরিবেশে কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, দেখছেন আমার ছোট বোন আমার পিছনে। যাই হোক, এখন আপনাদেরকে সুন্দর পরিবেশ দেখাবো এবং আপনাদের সাথে গল্প শেয়ার করব। পিছনে দেখতে পাচ্ছেন ওইগুলা চারা, ওগুলা দিয়ে ধান লাগাবে। এই যে দেখেন, ওই চারা দিয়ে কিন্তু এখানে ধান লাগিয়েছে অলরেডি। মানে ওই চারা দিয়ে লাগাই নেই, চারা কিনে এনে লাগিয়েছে, কিন্তু এরকম বড় হয়ে গেলে পরে সেই চারা দিয়ে এইভাবেই ঠিক ধান লাগায়, যেভাবে দেখতে পারতেছেন। তো যারা শহরে থাকেন তারা তো আর এই পরিবেশটা কখনোই উপভোগ করতে পারবেন না, আর যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই এই পরিবেশটা উপভোগ করেন সবসময়। তবে বিকালে একটু ঘুরবেন, ভালো লাগবে। যাই হোক, যেই কথা আপনাদের সামনে বলতে এসেছি সেটা আগে বলি, তারপরে পরিবেশ দেখাই নাকি। তো আপনারা অনেকেই জানেন যে আমি গান করতাম, অনেকেই এটা জানেন যে আমি গান করতাম। তাও 5 বছর হয়ে গেল আমার গানের বয়স। তো আমি যেখানে 4 বছর খুব ভালোভাবে গান বাজনা করি, এই 4 বছরের মধ্যে আমার কোনো অসুস্থতা আমি দেখি নেই বা কোনো সমস্যা হয়নি। কিন্তু 4 বছর শেষ হওয়ার পরে আমার অনেক অসুস্থ বা অনেক সমস্যা হলো। প্রথমত আমি গান বাদ দিয়েছিলাম, সিজারের করেছিলাম দেখি, ডাক্তার নিষেধ করেছিল। আর আপনারা জানেন তো, সিজার করলে পরে 6 মাস তো রেস্ট থাকাই লাগলো। তো ভাবলাম যে 6 মাস পরে আমি আবার নতুন করে শুরু করব, কিন্তু আমার 6 মাস নাই যেতে আমার আবার বুকে বেস্ট টিউমার হলো। তো সেই টিউমারের জন্য অপারেশন করলাম। সেখানে আবার ধরেন 6 মাস আমাকে বসিয়ে রাখো। ডাক্তার বললো যে 6 মাসের মধ্যে গান বাজনা বলা যাবে না, তুমি তো গান করো, যদি গান বাজনা বলো তাহলে সমস্যা হবে তোমার, আমাদের কিছু না। তো সেখানে মনে করেন যে বসে গেলাম। তো আমি এই 4 বছর গান বাজনা করে কি করেছি জীবনে, সেটাই আপনাদের আজকে সেই গল্পটা শোনাবো। আপনারা সবাই গল্প শুনবেন। আমি আসলে হাত দিয়ে ভিডিও করতেছি, আমার হাত প্রচণ্ড লেগে যাচ্ছে, এই জন্য ক্যামেরাটা লড়তেছে। তো যাই হোক, এই 4 বছর আমি গান বাজনা করে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কোথা থেকে আমি গান বাজনা শুরু করেছিলাম সেই কথাগুলোই আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমার সাথেই থাকতে হবে, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আমি আশা করি এরপর আপনারা আর আমাকে প্রশ্ন করবেন না। তো যাই হোক, এখন আপনাদের মাঝে আমি সেই গল্পই বলি। আমি আমার স্কুল লাইফ থেকে আমি গান শুরু করেছিলাম 4 বছর আগে। আমি তখন ক্লাস 3-তে পড়ি। তো তখন হচ্ছে আমার স্কুলের থেকে একটা প্রোগ্রাম আসে, ওই প্রোগ্রামে আমাকে আমার স্যার নিয়ে যাওয়ার পরে আমি দেউত্তর উপজেলা আমাদের, ওখান থেকে আমি সেই প্রোগ্রামে একটু ফার্স্ট হই। তারপরে আমাকে পাবনা নিয়ে যাওয়ার কথা ছিল, তো পাবনা নিয়ে গেল। পাবনা গিয়েও গান গাইলাম। গান গাওয়ার পরে ভর্তিতে অন্য একটা চান্স ছিল, কিন্তু তখন ওই যে করোনা ভাইরাস, সেই বছরে করোনা ভাইরাস হয়, এই জন্য সব কিছু বন্ধ হয়ে যায়। তো ওখান থেকে হচ্ছে আমার এক ভাই আমাকে দেখতে পায়, ওই দেউত্তর উপজেলা থেকে দেখতে পেয়েছিল। তো ভাইয়া বললো যে তুমি আমার চ্যানেলে গান করবা, তোমার কণ্ঠ আমার কাছে ভালো লাগছে। তো ওখান থেকে গান বলা শুরু করলাম, আমি ওখান থেকেই পরিচিত হলাম একটু একটু করে। তারপরে আস্তে আস্তে অনেক মিডিয়া আসলো। তো অনেক মিডিয়া আসার পরে আমার গান টান নিল, কিন্তু তখন অতটা বুঝতাম না যে এই গান বাজনা করলে পরে টাকা পাওয়া যায়, বা এইসব চ্যালেঞ্জ চালালে পরে চ্যালেঞ্জ থেকে টাকা পাওয়া যায়। তো অতটা বুঝতাম না, এমনিতে আমি গান বাজনা করতাম, গান গাইতে ভালো লাগতো, সে কারণে গান গাইতাম। কিন্তু
পরবর্তীতে মনে করেন যে এইসব গান বাজনা নিয়ে একটা দুইটা কথা বলতে বলতে মানে মিডিয়া একটা ঝামেলা লেগে গিয়ে ওখানে আমাকে পেঁচাইলো। মানে আমি যেই মিডিয়ায় প্রথমে গান করলাম, অন্য একটা শিল্পীর গান নিয়ে আসতেছিল তারা, তো তাদের সাথে ঝামেলা লেগে ওখানে আমাকে পেঁচালো, মানে আমাকে পেঁচায় উদ্দেশ্য করে কথা বললো। তো আমি বলেছিলাম যে আমি মিডিয়াতে কাজ করলে সবার সাথেই করব, আর মিডিয়াতে যদি কাজ করি না হলে তাও কারোর সাথেই করব না। এই কথা বলাটা আমার অপরাধ ছিল, এই জন্য অনেকেই আমাকে আঘাত করেছে। যাই হোক, আমি শুধু এই কথাটুকু বলেছিলাম যে আমি কাজ করলে সবার সাথে করব, না করলে সবার সাথে করব না। তবে আমার ভাঙা বাড়ি ভাঙা ঘর রয়ে গেছে, শুধু মাঝখানে মনে করেন যে নাম গাম কামিয়ে নিয়েছি, এত টাকা অত টাকা। এই যে আমি মাটির পর দাঁড়িয়ে আছি, দেখতে পারতেছেন, মরণকালে আমার এই মাটির নিচেই যেতে হবে। আমি ভাই গান বাজনা করে যে লাখ লাখ টাকা চোখে দেখে, এটা আমি কখনোই দেখিনি। যা আমার ভালোবাসার মানুষগুলো দিয়েছে তা মিডিয়ার হাতে দিয়েছে, তারা নিজের ইচ্ছাতে আমাকে যেটা দিয়ে গিয়েছে, তারা নিজের ইচ্ছাতে খরচপাতি করে আমাকে কয়টা জিনিসপাতি ঘরে দিয়েছে, সেটা আপনাদের আমি বারবার দেখিয়েছি। যে আমাকে অ্যাটাচ বাথরুম এবং আমার হচ্ছে ঘরের যাবজ্জীবিত যা কিছু আছে তা কিছু এই ভালোবাসার মানুষদের উপহার দেওয়া। কিন্তু এসব মিডিয়া থেকে যে আমাকে লাখ লাখ টাকা দিচ্ছে তা না। এসব মিডিয়া থেকে যে লাখ লাখ টাকা মিডিয়ার লোক দেয়, মিডিয়ার লোক কখনোই কারোকে লাখ লাখ টাকা দেয় না, এটা ভুল কথা। আমি গান বাজনা করেছি, আমি তো জানি যে গান গাইলে পরে তার পরিশ্রম তাকে দিয়ে দেয়, ঠিক আছে। আর তাদেরও তো একটা খরচপাতি আছে, তাদেরও চলাফেরা লাগে। শুধু গান গাইলেই যে লাখ লাখ টাকা ইনকাম করা যায় তা না। এই যে যারা লাখ লাখ টাকার কথা বলে, তাদের কিন্তু একটা ভিউ দেখা লাগে। 1 লাখ ভিউ হলে, 2 লাখ ভিউ হলে তবেই টাকা, মিলিয়ন ভিউ হলে তবেই টাকা। আর আমার তো মনে করেন যে সেই চ্যানেল, নিজের একটা চ্যানেল আছে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন, এখানে কয়েকটা ভিউ হয়। ওই কয়েকটা ভিউ হয়ে আমি আজ আমার চ্যানেলের কথা বলি, মানে আমার চ্যানেল থেকে আমি আজ 4 মাস হয়ে গেল কোনো টাকা পয়সা পাই না। এই মাসে পাবো না, পাইলে হয়তো আর 1 মাসে পেতেও পারি, নাও পড়ি, কারণ আমার চ্যানেলে কোনো ভিউ নেই। টাকা পয়সা হচ্ছে ভিউর উপর নির্ভরশীল করে। যেমন কাজ ভালো হলে টাকা বেশি দেয়, ঠিক তেমনি ভিউ হলেও টাকা বেশি দেয়। তো ভিউ না থাকলে কোনো সময় টাকা দেয় না। তবে যারা কাজ করতে চান, যারা হচ্ছে গা ধৈর্য হারাবেন না, চ্যানেলে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আপনারাও পাবেন। আর আমার কথা বললামই তো, ওই যে আমার ভাঙা বাড়িঘর দেখেন, আপনাদের একটু দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন, ওটাই আমাদের ভাঙা বাড়িঘর, দেখেন মাঠের মধ্যে। যদি আজকে বড়লোকই হতাম তাহলে তার মাঠের মধ্যে বাড়ি থাকতো না, এত জ্বালা যন্ত্রণা সহ্য করে মাঠ দিয়ে বের হতাম না, কবেই না চলে যেতাম অন্য জায়গায়। কিন্তু আমার কোনো টাকা পয়সাই নাই, শুধু নামটাই কামিয়েছি, ভালোবাসা পেয়েছি, এটাই। এছাড়া আমার কাছে আর কিছু নেই। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের মনে অনেক প্রশ্ন ছিল, এই জন্য প্রশ্নগুলো আপনাদের উত্তর দিলাম। যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে লতা আপু তুমি কিন্তু এই কথাটা বলোনি। তো ইউটিউবে যারা কাজ করবেন, যারা অনলাইনে কাজ করবেন, তারা একটু ধৈর্য সহকারে কাজ করবেন, একদিন সফলতা পাবেন। কিন্তু লাখ লাখ টাকা সফলতা পাবেন কিনা জানি না। তবে আমি যে 2-4 টাকা ইনকাম করেছি, সেটা দিয়ে যে আমার নিজের খরচ চালানো যায়, তাও মনে করেন যে 2-4 মাস পর পাই। যাই হোক, যেটাই পাই ওইটাই আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।